নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে বহু দিন পর একটি ভিডিও পোস্ট করব। আসলে কি করব করে ভিডিও করে রাখা হয় ঠিকই, কিন্তু ভিডিওগুলি যে পোস্ট করে দেব, ঘরের এত কাজকর্ম নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, প্লাস আমার নিজের কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ত থাকি যে আর ভিডিও করে ওঠা হয় না। তো আজকে আমরা বাড়ি থেকে চলে আসলাম মায়ের এখানে, কারণ কি আজকে দিনটা একটু স্পেশাল। আজকে ফুটা দেব। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এতদিন পরে কি ফুটা। তো হয় কি, আমরা প্রতি বছরই ভাবি যে সবাই একসঙ্গে মিলিত হয়ে তারপরে ফুটার অনুষ্ঠানটা করব। কেন কি সব ভাইয়েরা একসঙ্গে হলে তখনই ভালো লাগে ফুটা দিতে। তো যার কারণে প্রতিবাদে ফোঁটাটা তুলে রাখা হয়। তারপরে এই আমার দুই মামা, এখন মা দুই মামাকে দিচ্ছে, আমার মাসিও আছে সঙ্গে। তারপরে আমি মামাতো ভাই আর আমার মশাতো ভাইকে দেব প্রতি বছর। যার কারণে ফোঁটা দিতে এতটা দেরি হয়ে যায় আমাদের। ভাবি যে সবাই যখন একসঙ্গে হবে তখনই ফোঁটা দেওয়া হবে। তো যার জন্য একজনের আজকে হলে কালকে তার হয় না, আজকে তার হলে আজকে ওর হয় না, এইভাবেই চলে। তো ফাইনালি একটা ডেট অনুযায়ী তখন একসঙ্গে হই আমরা। এই জন্যই এতটা লেট হয়ে যায় আমাদের ফোঁটা দিতে দিতে। প্রতি বছর তুলে রাখা হয়, তারপরেই দিই। তো আমি এখানে দেব আমার 4জন ভাইকে। আমার আপন ভাই নেই, তাহলে কি হলো, আমার ভাই ঠিকই আছে। আমার মামাতো ভাইকে দিই আমি, আমার মশাতো ভাইকে দিই, আর আমার আরও 2টা ভাই আছে যাদেরকে আমি প্রতি বছর ফোঁটা দিই। এখন মাসিমণি আসছে মিষ্টিকে ফোঁটা দিতে, আর ও দেখবেন মুখটা কি কি করে। এই যে ও এমনি তো মাসিমণির সঙ্গে ভীষণ দুষ্টামি করতে থাকে। কিছু ফটো নিয়েছিলাম ফোঁটা দেওয়ার টাইমে, ও মুখটা এত বিশ্রী করে রেখেছিল না, ফটোতে পুরো এসেছে। এত শয়তানি করছে ও, সবসময় এরকমটাই করে। মাসিমণির সঙ্গে ও ভীষণ লাগালাগি করে। তো এখানে মামা ওদের দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি দেব। ওরা বড়দের দেওয়া হচ্ছে, তারপরে আমি দেব। এখানে মিষ্টি মাসিমণিকে একটা শাড়ি দিয়েছে, আর এই যে আমি এখন ফুটোটা তুলে নিচ্ছি ওদেরকে দেওয়ার জন্য, আমার ভাইদেরকে দেওয়ার জন্য। তো এই যে এই প্রথম যাকে দিচ্ছি ও হলো আমার মশাতো ভাই, আর ওর সঙ্গে যে বসে আছে আমার ছোট্ট ভাইটা, ও হলো আমার মামাতো ভাই। তো ওরা যে বসে ফোঁটা খাচ্ছে, এই ড্রেসগুলি আমি ওদের জন্য অর্ডার করেছিলাম, অনলাইনেরই নেওয়া। তো দুটো ড্রেসই একসঙ্গে অর্ডার করেছিলাম, একই রকমের, শুধু কালারটা একটু চেঞ্জ। আমার মশাতো ভাইয়েরটা পুরো ফিটিংস হয়েছে, কিন্তু আমার মামাতো ভাইয়ের ড্রেসটা একটু বড় হয়ে গেছে। আমি ইচ্ছে করেই কেটে ছোট করাইনি। তখন ভেবেছিলাম যে যদি বেশি ছোট করে নিয়ে আমি কেটে, ওর তো মাপটাও আমার কাছে ছিল না, এই জন্য তখন আর কাটা হয়নি। আমি বলেছি যে ঠিক আছে, দিয়ে গেলে আমি কেটে রেখে দেব। তো যাই হোক, এখানে তো আমার দুনো ভাইকে ফোঁটা দেওয়া কমপ্লিট মোটামুটি। তো তারপরে আমার আরো 2টা ভাই আছে, আমি ওদেরকেও দেব। ওর দুষ্টামিগুলি আপনারা শুনেছেন, এইগুলিই করছিল তখন থেকে বসে। দেখুন দেখুন মুখটা কি করছে, আমাকে গিফট দিচ্ছে আর মুখটাকে এরকম বানিয়ে রেখেছে। এই আরেকজন বারবার বলার পরও মুখটাকে আর ঠিক করলো না। ফটো তুলবো বলছিলাম, এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম ফটো ওঠানোর জন্য। আমার বরমশাই দেখি ভিডিওই করে যাচ্ছেন। তো আচ্ছা যাই হোক, আমার ফোটার পর্ব এখানে শেষ হয়নি, এখন আরো 2টা ভাই বাকি আছে। তো এই দেখুন, কিছু তো খাইনি, দুজন 2টা থাল নিয়ে এখানে চুপটি করে এসে বসে বসে একই সঙ্গে গল্প করছে। আর যেই ও ভিডিও করতে লাগছে, ও এত নাচানাচি শুরু করে দিয়েছে। তো এখানে দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দুপুরবেলা লাঞ্চে ছিল লাউ দিয়ে চিংড়ি দিয়ে
যেটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় খাদ্য, আর আলু ভাজি, ডাল, চিকেন ছিল, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ছিল। তো আমি রবিবারে সকালবেলা এসেছিলাম, আর রবিবারেই ফোটার অনুষ্ঠান ছিল। তো এসে দেখছি মা অনেকটা সব কিছুই কমপ্লিট করে রেখে দিয়েছে। টুকটাক যা করার ছিল তাই আমি করেছি। আর আমার রাঙ্গামামি ছিল বলে অনেকটাই হেল্প হয়েছে। সকালবেলা নাকি মামি ডাল, ভাজি, ভাত এসব করে রেখেছিল। এই যে আমার আরও 2 ভাই, ওদের আমি প্রতি বছর ফোঁটা দিই। তো আমি প্রথম ভেবেছিলাম যে ওরা দুজনেরই আজকে একটা ইন্টারভিউ ছিল, ওরা দুপুরবেলা চলে গেছিল। ভেবেছিলাম যে আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো দেখছি না, তাড়াতাড়ি চলে এসেছে। এই জন্য দুপুরবেলায় কাজটা সেরে নিয়েছি। তারপর আরেকটা কাজ আছে আমাদের, আজকের দিনে অনেক কিছুই চলবে একের পর এক। তো তা দেখতে গেলে আপনাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে। এই বছর ফোটাতে আমি 2টাই শাড়ি পেয়ে গেছি। আর ওরা 2 ভাই মিলে আমাকে এই শাড়িটা দেবে, যেটা আন্টি এখন নিয়ে খুব এটাকে সুন্দর করছে, যাতে ফটোতে এটা সুন্দর ওঠে। সত্যি শাড়িটা খুব সুন্দর। এটা বাটি প্রিন্টের শাড়ি, প্লাস এটাতে ব্লাউজ পিসও আছে এটাতে। তো আমি আমার 2 ভাইয়ের জন্য, একজনের জন্য শার্ট এনেছি, আরেকজনের জন্য টি শার্ট এনেছি। তো এখানে হাসাহাসি করছিলাম যে ফটো তোলার জন্য। সত্যি শাড়িটা খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমার। এখন দেখুন আমি একজনকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য সবকিছু প্রিপারেশন করছি। তো আপনারা নিশ্চয়ই দেখলে ওকে চিনতে পারবেন। গত মাসে ওর আশীর্বাদ গেছে, আর রাতের বেলা ওর এঙ্গেজমেন্ট গেছে। তো ওকে আজকে আমরা আইবুড়ো ভাত দেব, তার জন্য এরকম তোড়জোড় শুরু। এই যে বসেছেন উনি, ওনার জানুয়ারি মাসে বিয়ে। তো এই যে আমাদের কিউটি মিষ্টি ব্রাইট, ওকে আমি বলছি যে তুই একদম চিন্তা করিস না, আস্তে আস্তে বসে খা একটু একটু করে। তোর সঙ্গে আমরা সবাই মিলে বসবো, তাও তুই একটু একটু করে আস্তে আস্তে করে টাইম নিয়ে খা। তো এই জন্য আমরা সবাই মিলে ওর সঙ্গে বসেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।